আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে চেইন করে নিতে হয়। তো দেখুন, সুতাটাকে একটু বের করার একটা সিস্টেম শিখাই। সুতাটাকে আপনারা ভেতর থেকে টেনে নিলে এই যে এখান থেকে হচ্ছে না, এভাবে বের করে নিবেন। সুতাটাকে আপনারা এভাবে যদি বের করে নেন, তো কাজ করতে খুবই সুবিধা হবে। দেখুন, এর আগের দিন আমি স্লিপ নট করা দেখিয়েছিলাম। আজকে আবারও দেখাচ্ছি। খুবই ইজি। এই যে একটা স্লিপ নট আমরা করে নিলাম। চেইন করার আগে স্লিপ নটটা আমাদেরকে করতেই হবে। কিন্তু সবসময় মনে রাখবেন এখানের অংশটাকে একটু লুজ রাখবেন। একটু। যাতে আপনি সুতার মধ্য থেকে সুইটাকে টেনে নিয়ে আসতে পারেন। তো এবার আমি সুতাটাকে আঙুলের সাথে পরিয়ে নিচ্ছি। সুতাটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারেন, যেটা আপনি ইজি ফিল করেন। এরপরে আমরা চেইন করতে যেটা আমাদেরকে করতে হবে, খেয়াল রাখতে হবে মাঝখানে যে নটটা আছে ওখানে সুতাটা যেন একটু লুজ থাকে। যদি না থাকে আপনি একটু লুজ করে নিবেন এবং এই যে সুতাটা, এই সুতাটাকে আপনাকে টাইট রাখতে হবে। তো দেখুন, নিচের সুতাটা কিন্তু আপনাকে লুজ রাখতে হবে। এরপরে আমি হুকটাকে একবারেই সুতার সাথে পেঁচিয়ে নেব। আমি আবারও দেখাচ্ছি কিভাবে নিব। জাস্ট নিচ থেকে একবার উপরে ঘুরিয়ে আনবেন হুকটাকে এবং ওই সুতাটাকে হুকের সাহায্যে টেনে আপনি স্লিপ নটের মধ্য দিয়ে বের করে নিয়ে আসবেন। এটাকে বলে ইয়ার্ন ওভার করা। যদি আপনি ইংরেজি টিউটোরিয়াল দেখেন, তাহলে আপনাকে এই ভাষাও শিখতে হবে। ইয়ার্ন ওভার, পুল দ্য ইয়ার্ন অ্যান্ড মেক আ চেইন। দেখুন ২ টা চেইন আমি করে নিলাম। একটু ভালোভাবে খেয়াল করুন। খুবই ইজি। ১-২ বার দেখলেই আপনারা পারবেন। এটা খুবই সহজ। ইয়ার্ন ওভার, পুল দ্য ইয়ার্ন বা সুতাটাকে আমি একবার পেঁচিয়ে নিয়ে স্লিপ নটের মধ্য দিয়ে বা আগের চেইনটার মধ্য দিয়ে আমি টেনে নিয়ে আসছি। জাস্ট এইটুকুই। অনেকে হুকটাকে এভাবে ধরেন। এভাবে ধরে কলমের মতো করেও আপনি করতে পারবেন। আমি খুব একটা অভ্যস্ত নই। যার জন্য আমি খুব ইজি ফিল করি না। এইজন্য আমি সবসময় এভাবেই হুকটাকে ধরে থাকি। আমি এভাবেই ইজি ফিল করি এবং খুব দ্রুত কাজ করতে পারি। আজকের কাজের জন্য আমি নিয়েছিলাম 3.5 হুক। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।